সুপ্রিয় পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীরা, তোমরা আশা করি খুবই ভালো আছো। তো আমি আজকে তোমাদের দ্বিতীয় প্রান্তিক মূল্যায়নে গণিত বিষয়ের তোমাদের বড় প্রশ্ন এই দুইটি বড় প্রশ্ন নিয়ে হাজির হয়েছি। যে দুইটি বড় প্রশ্ন পড়লেই তোমরা 100% কমন পাবে এবং এই দুইটা বড় প্রশ্ন থেকে তোমরা 12 নম্বর নিশ্চিত পাবে। তো আমি আজকে প্রথম থেকে শেষ পর্যন্ত আমার সাথে যদি তোমরা থাকো, তাহলে আমি এই দুইটা প্রশ্নের সম্পূর্ণ সমাধান এবং প্রশ্নটা কী কী সেইগুলো নিয়ে আলোচনা করব। তো আমি ভিডিও এত বেশি দীর্ঘ করব না, আমি তাড়াতাড়ি তোমাদেরকে দিয়ে দিব প্রশ্নের সমাধানটা। এবং যারা আমাদের চ্যানেলে নতুন, তারা অবশ্যই আমাদের চ্যানেলটাকে একটা সাবস্ক্রাইব করে পাশে থাকবে এবং নিত্য নতুন এরকম ক্লাস পেতে তোমরা আমাদের পাশে থাকবে। যারা আমাদের চ্যানেল নতুন, তারা আমাদের চ্যানেলে একটা লাইক এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবে। তো দেখো, আমি যদি তোমাদেরকে প্রশ্নগুলো দেখাই, দেখো প্রথম প্রশ্ন যেটা আছে বড় প্রশ্ন, তোমাদের বড় প্রশ্ন 3টি থেকে 2টি দিতে হয়। আমি এখানে যে দুইটা প্রশ্ন নিয়ে এসেছি, এই দুইটা প্রশ্ন যদি তোমরা ভালো করে করতে পারো এবং আমি যেভাবে করে দেবো এভাবে যদি তোমরা আনসার করতে পারো, তাহলে আশা করি তোমরা এই দুইটা বড় বড় প্রশ্ন থেকে 12 পাবে, অর্থাৎ 6 করে তোমাদের বড় প্রশ্নগুলোর মধ্যে। তো প্রথম প্রশ্ন দেখো, একটি বাঁশের 5/1 কাদায় এবং 15/7 পানিতে আছে, বাকি অংশ পানির উপরে আছে। ক নাম্বার প্রশ্ন বলছে 3/8কে মিশ্র ভগ্নাংশে প্রকাশ করো। এরপরে দেখো, খ নাম্বার প্রশ্ন বলছে কাদায় ও পানিতে মোট কত অংশ আছে, অর্থাৎ বাঁশের কত অংশ আছে। এরপরে দেখো 3 নম্বর প্রশ্ন, পানির উপরে কত অংশ আছে। তো আমি তোমাদেরকে সমাধানটা দেখাচ্ছি। ক নাম্বার প্রশ্নে যেটা আছে সেটা সমাধানটা দেখো একটু। আমি ক নাম্বারের সমাধানটা একটু দেখাচ্ছি। দেখো, ক নাম্বার প্রশ্নের সমাধান। প্রথম 1 নং প্রশ্নে বড় প্রশ্ন 1, অর্থাৎ বড় প্রশ্ন বড় প্রশ্ন 1-এর দেখো প্রথম প্রশ্নটা যেটা আছে, দেখো ক নাম্বার 3/8কে মিশ্র ভগ্নাংশে প্রকাশ, অর্থাৎ ক 3-এর দেখো আমরা এখানে দিলাম 3/8কে মিশ্র ভগ্নাংশে প্রকাশ। মিশ্র ভগ্নাংশে প্রকাশ করা হলো। তো এখানে লিখবে হচ্ছে, দেখো মিশ্র ভগ্নাংশে প্রকাশ করার জন্য আমরা সবাই জানি নিয়মটা। তো আমরা দিব হচ্ছে 8কে 3 দ্বারা ভাগ করব। তো দেখো 8কে যদি 3 দ্বারা ভাগ করি, 3 দুগুণে 6, এখানে থাকে হচ্ছে 2। তো আমাদের ফলাফল কি আসে তাহলে? দেখো ফলাফল আসবে হচ্ছে, তাহলে আমরা কি বলতে পারি, সুতরাং ফলাফলটা আমরা বলতে পারি 2, অর্থাৎ ফলাফল কি আসে 2 সমস্ত 3/2, অর্থাৎ আমরা বলতে পারি কি ফলাফলটা হচ্ছে 2 সমস্ত 3/2। তো এটা হচ্ছে ক নাম্বার প্রশ্ন উত্তর। সুতরাং নির্ণয় মিশ্র ভগ্নাংশটি হলো, সুতরাং উত্তর এটা দিব, আর কিছু লিখতে হবে না উত্তর, কারণ এটার মধ্যে তোমাদের 1 নাম্বার থাকবে। উত্তর 1 নাম্বার কিংবা 2 নাম্বার থাকতে পারে, 2 সমস্ত 3/2, এটা হচ্ছে মিশ্র ভগ্নাংশটা। তো আমি আশা করি তোমাদের এটা বুঝতে পেরেছ। তো এরপরে দেখো, আমরা যদি খ নাম্বার প্রশ্নে যাই, খ নাম্বার প্রশ্নে গেলে দেখো, আমরা খ নাম্বার প্রশ্ন বলছিল কাদায় ও পানিতে মোট কত অংশ আছে। বলছে কাদায় ও পানিতে মোট কত অংশ আছে। তাহলে আমরা এখানে দেখলাম বাঁশের 5/1 কাদায় এবং 15/7 পানিতে আছে, বাকি অংশ পানির উপরে আছে। বলছে কাদায় ও পানিতে মোট কত অংশ আছে, অর্থাৎ আমরা যদি এই দুইটা অংশ যোগ করে ফেলি, এই দুইটা অংশ যদি যোগ করে তাহলে হবে। দেখো আমরা শুরু করলাম এই অঙ্কটা, দেখো প্রথম, তার তো তোমরা বুঝতে পেরেছো। এবং 2 নাম্বার প্রশ্ন যেটা আছে সেটা দেখো, দেওয়া আছে কি কি, দেখো দেওয়া আছে বাঁশটির কাদায় আছে, এই যে কাদায় আছে 5/1 অংশ, কাদায় আছে 5/1 অংশ, পানিতে আছে হচ্ছে তোমার 15/7 অংশ। তো এখন আমাদের বলছে মোট কত আছে, তাহলে আমরা লিখবো, সুতরাং কাদা ও পানিতে আছে, সুতরাং কাদায় ও পানিতে আছে, তাহলে আমরা যোগ করে দিলেই হবে। এটা 5/1 যোগ 15/7 অংশ। তো
তো এটা আমরা জানি যে যখন ভগ্নাংশ যোগ করা হয়, ভগ্নাংশ যোগের ক্ষেত্রে কী করতে হয়, আমরা 5 এবং 15 লসাগু বের করব। 5 এবং 15 লসাগু, তাহলে 5 এবং 15 লসাগু যদি বের করি, 5 একে 5, 3 5 15, অর্থাৎ 15। তো 15 আমাদের লসাগু, ওই লসাগুকে আমরা কি করব, প্রথম ভগ্নাংশের হর দ্বারা ভাগ করব। তাহলে আমাদের প্রথম ভগ্নাংশটা কি দেখো, প্রথম ভগ্নাংশ হচ্ছে 5/1, এর হর কত 5, এই 5 দিয়ে ভাগ করলে 3 আসে। ওই যে ভাগফলটা বের করবো, এই ভাগফলটা কি করতে হবে, উপরের সাথে এই একের সাথে গুণ দিতে হবে, তাহলে 3 একে 3। আবার এখানে দেখো 15 যে হরটা আছে, এই ভগ্নাংশের লসাগু দ্বারা কি করব, হর দিয়ে ভাগ করব, হর দিয়ে ভাগ করলে 1 আসে এবং 7 একে 7 অংশ, অর্থাৎ আমাদের এখানে আসে হচ্ছে 15/10 অংশ। তাহলে আমি আশা করি তোমরা এটা বুঝতে পেরেছো, আমাদের এখানে অংশটা হচ্ছে 15/10 অংশ। তো 15/10 অংশ যেটা হয়েছে, এটাকে আমরা লঘিষ্ঠকরণ করতে পারি। তো এটাকে যদি আমরা লঘিষ্ঠ করি, দেখো যদি তোমরা এটা বুঝতে না পারো, আমি এই দিক দেখো একটু আমি উপরে তুলেছি, দেখো 15/10 অংশ, অর্থাৎ এটাকে যদি লঘিষ্ঠ করি, একটু দেখো লঘিষ্ঠকরণ করে আমাদের দেখাইতে হবে। যদি এটাকে লঘিষ্ঠ করি তাহলে কি আসবে ফলাফলটা দেখো, তাহলে আসবে হচ্ছে, কাটাকাটি করা যায়, কাটাকাটি হচ্ছে এখানে দেখো 3 5 15, দেখো 3 5 15 এবং 5 2 10, অর্থাৎ 3/2 অংশ, অর্থাৎ 3/2 অংশ, এটা হচ্ছে উত্তর। তাহলে আমরা এখানে উত্তর কি লিখতে পারবো, যে উত্তর 3/2 অংশ, উত্তর 3/2 অংশ। এরপরে যদি গ নাম্বার প্রশ্নটা যেটা আছে আমাদের কাঠামোবদ্ধ, বড় প্রশ্নে গ নাম্বারটা, এটা তোমার এখানে গ নাম্বারও আসতে পারে অথবা খ নাম্বারের একটা আসতে পারে। তো ঘ নাম্বার প্রশ্ন আসছে হতে, দেখো পানির উপরে কত অংশ আছে, যদি পানির উপরে কত অংশ আছে এটা যদি বের করি, তাহলে আমাদের বের করতে হবে, ধরে নিতে হবে। তাহলে আমরা ধরি, আমরা এর আগে দেখি কি কি পেয়েছি, আমরা ক নং থেকে পাই কি, ক নং থেকে পাই, দেখো তাহলে আমাদের খ নং বা খ হতে পাই, ক হতে পাই বাসটির পানি ও কাদায় আছে, পানি কাদায় আছে 3/2 অংশ, কাদায় এবং পানিতে আছে 3/2 অংশ। এই যে 3/2 অংশ আছে, এটা আমাদের ক্লু, এই ক্লু দিয়ে আমরা কাজ করব। তাহলে আমাদের ধরে নিতে হবে, কারণ পানির উপরে কত অংশ আছে এটা আমাদের দেখতে হবে। তাহলে ধরি সম্পূর্ণ ভাসটি হচ্ছে 1 অংশ, ভাসটি 1 অংশ। সুতরাং পানির উপরে আছে, তোমরা নিশ্চয়ই এটা বুঝতে পারছো কি হবে, এটা বিয়োগ করে দিলে আমাদের ফলাফলটা এসে যাবে। পানির উপরে আছে 1, মানে সম্পূর্ণ থেকে বিয়োগ দিব হচ্ছে যেটুকু অংশ পানিতে এবং কাদায় আছে, যেটুকু অংশ। তাহলে আমরা এখানে দেখি এই 1-এর নিচে একটা 1 আছে, তাহলে আমরা 1 আর 3-এর লসাগু 3ই হবে। এরপরে ওই 1 দিয়ে যখন আমি 3কে ভাগ করব, তখন আমাদের ফলাফল 3ই থাকবে। তখন আমরা ওই ফলাফল 3 দিয়ে উপরে লবের সাথে গুণ করব, তাহলে 3 একে 3 এবং মাইনাস আছে, এখানে মাইনাস দিয়ে দিলাম একটা। এই যে ভগ্নাংশের হর 3, এই 3 দিয়ে আবার আমি কি করব, এই লসাগুকে ভাগ করব, ভাগ করলে 1 আসে এবং ওই ভাগফল দিয়ে আবার লব দিয়ে গুণ করব। এখানে লব হচ্ছে কি এই 2টা, তাহলে 2 একে 2 অংশ সমান, এখানে আমাদের ফলাফল কত আসতেছে, তাহলে 3/1 অংশ। তাহলে 3/1 অংশ আসছে হচ্ছে পানির উপরে, এটাই হচ্ছে উত্তর। তাহলে আমরা লিখব উত্তর 3/1 অংশ পানির উপরে আছে, 3/1 অংশ। এরপরে আমি যদি তোমাদের দ্বিতীয় প্রশ্ন যেটা আছে সেটা সমাধান দেখাতে চাই, তাহলে দ্বিতীয় প্রশ্নটা হচ্ছে, দেখো একটি আয়তাকার, দেখো যদি আমি দ্বিতীয় প্রশ্নের সমাধানটা দেখাতে চাই, দেখো একটু দ্বিতীয় প্রশ্নটা হচ্ছে একটি আয়তাকার, আমি প্রশ্নটার সমাধান দেখাচ্ছি। দেখো একটি আয়তাকার জমির ক্ষেত্রফল 729 বর্গমিটার, খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। দেখো খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, ওইটা আগেরটা যেটা করিয়েছি ওইটাও গুরুত্বপূর্ণ এবং এটাও গুরুত্বপূর্ণ। যদি তোমরা এই দুইটা করতে পারো, আমি আশা করি তোমাদের বড় প্রশ্ন দুইটা 12 নাম্বার ইনশাল্লাহ কমন থাকবে এবং আমি এটা সম্পূর্ণ সমাধান তোমাদের দেখাচ্ছি এবং প্রথম থেকে শেষ পর্যন্ত তোমরা ভিডিওটা দেখবে এবং আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে একটা লাইক করে এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবে। এরপরে দেখো একটি আয়তাকার জমির ক্ষেত্রফল 729 বর্গমিটার, এর প্রস্থ 22.5 মিটার। ক নাম্বার প্রশ্ন যেটা,
ক নম্বর প্রশ্ন তোমাকে বলছি হচ্ছে যে আয়তাকার জমির প্রস্থকে সেন্টিমিটারে প্রকাশ করো। অর্থাৎ আয়তাকার জমির প্রস্থটাকে আমাদের সেন্টিমিটারে প্রকাশ করতে হবে। এখানে আয়তাকার জমির প্রস্থ দেওয়া আছে হচ্ছে 22.5 মিটার। তো 22.5 মিটার হচ্ছে আমাদের দেওয়া। তো আমরা লিখব, দেখো ক নম্বর প্রশ্নের উত্তরটা আমি লিখছি 2 নংয়ের বড় প্রশ্নের 2 নংয়ের অর্থাৎ এই 2 নংয়ের ক নম্বর প্রশ্নটা আমি লিখছি, অর্থাৎ 2 নং প্রশ্নের প্রশ্ন 2 প্রশ্ন 2 প্রশ্ন 2 লিখবো। দেখো আমরা প্রথমে আমরা দেখবো হচ্ছে দেওয়া আছে প্রস্থ, দেওয়া আছে প্রস্থ সমান, প্রস্থ কত দেওয়া আছে 2 দশমিক অর্থাৎ 22.5 মিটার। তো এটা হচ্ছে প্রস্থটা আমাদের দেওয়া 22.5 মিটার। এই 22.5 মিটার আর একটা বলছে আমাদের কি বলছে যে আয়তাকার প্রস্থকে সেন্টিমিটারে প্রকাশ করো, অর্থাৎ দেওয়া আছে মিটারে, অর্থাৎ দেওয়া আছে কি আমাদের মিটারে, মিটারে দেওয়া আমাদের নিতে হবে কি সেন্টিমিটারে, অর্থাৎ সেন্টিমিটারে প্রকাশ করতে হবে। দেওয়া হচ্ছে মিটারে এবং আমাদের নিতে হবে কি সেন্টিমিটার। এটা একটা কমন প্রশ্ন, তোমাদের প্রান্তিক মূল্যায়নের জন্য যেমন গুরুত্বপূর্ণ, বৃত্তি পরীক্ষার জন্য তেমনই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। তো আমরা লিখি, তাহলে আমরা কি করব, এটাকে আমরা সেন্টিমিটারে নিয়ে যাব। তো মিটার থেকে সেন্টিমিটার নিব, তাহলে আমাদের জানতে হবে 1 মিটার সমান কত সেন্টিমিটার। আমরা জানি 1 মিটার সমান 100 সেন্টিমিটার। তাহলে 1 মিটার সমান 100 সেন্টিমিটার। তো 100 সেন্টিমিটার, তাহলে আমরা সুতরাং আমরা কি করতে পারি, ওই যে প্রস্থটা ছিল, তাহলে আমরা কি লিখব, সুতরাং 22.5 মিটার সমান 100 গুণ 22.5 সেন্টিমিটার। তাহলে আমাদের সেন্টিমিটারে ফলাফলটা এসে যাবে। তো আমরা এখানে গুণটা করি, তো তোমরা যেহেতু ক্যালকুলেটর ব্যবহার করতে পারবে না, আমরা এখানে গুণটা দেখিয়ে দিচ্ছি। দেখো তাহলে আমাদের কত আছে 22.5, তাহলে আমরা লিখি 22 এখানে লিখে দিতে পারি, কিংবা তোমরা রাফে করবে, এটা তোমরা রাফে করবে, আমি এখানে দেখাচ্ছি শুধুমাত্র, তোমরা এটা রাফ অংশে করে নেবে যেহেতু প্রথম প্রশ্ন। 22.5 গুণ 100, তাহলে আমাদের কত হয় দেখো 5 0 0 2 0 0 2 0 0। এরপরে দেখো আমাদের এক ঘর বাদ এখানে, তো 5 0 0 0 2 0 0 2 0, আমাদের 2 ঘর বাদ এখানে হবে, তাহলে 5 থেকে 5 2 কে 2 এবং 2 কে 2, তাহলে আমাদের ফলাফল কত আসে 0 0 5 2 2, অর্থাৎ আমাদের এই ফলাফলটা আসছে। তাহলে আমাদের ফলাফলে আসছে কত, দেখো আমাদের ফলাফলে আসছে হচ্ছে এখানে এই ফলাফলটা আমাদের দশমিক বিন্দুটা যেটা আছে, ওই দশমিক বিন্দুটা আমি ওই সোজা করে আমি দিয়ে দিলাম, এখানে দশমিক বিন্দুটা আমি দিয়ে দিলাম। তাহলে আমার ফলাফল কত আসে 2250, অর্থাৎ কি 2250 সেন্টিমিটার। তাহলে আমাদের ফলাফল হচ্ছে 2250 সেন্টিমিটার। এটা উত্তর তোমরা এটা রাফ অংশে করবে, এই অংশটা তোমরা রাফে করবে। উত্তর আমি এখানে তোমাদের সরাসরি আর কি দেখিয়ে দিয়েছি 2250 সেন্টিমিটার। তো এরপরে দেখো, আমি আশা করি তোমরা এই প্রশ্নটা বুঝতে পেরেছো, প্রশ্নের উত্তরটা বুঝতে পেরেছো কিভাবে আমরা মিটার থেকে সেন্টিমিটারে নিব। মিটার থেকে আমরা কি করলাম সেন্টিমিটারে, অর্থাৎ মিটারে ছিল, আমরা উত্তরটা নিচ্ছি কি সেন্টিমিটারে। এরপরে দেখো 2 নম্বর প্রশ্ন যেটা আছে, আয়তাকার জমির দৈর্ঘ্য নির্ণয় করো। আমাদের প্রস্থ দেওয়া আছে, এই আয়তাকার জমির ক্ষেত্রফলও দেওয়া আছে আমাদের এবং প্রস্থটা দেওয়া আছে। আমাদের বলছে শুধুমাত্র দৈর্ঘ্যটা নির্ণয় করো, জমির দৈর্ঘ্যটা নির্ণয় করো, আয়তাকার জমির দৈর্ঘ্যটা নির্ণয় করো। তাহলে আমরা দৈর্ঘ্যটা নির্ণয় করব। দেখো তো খ নম্বর প্রশ্ন যদি বলি, দেওয়া আছে আয়তাকার জমির ক্ষেত্রফল। খ নম্বর প্রশ্ন দেখো, দেওয়া আছে জমির ক্ষেত্রফল কত দেওয়া আছে, আমাদের ক্ষেত্রফল দেখো 729 বর্গ মিটার, 729 বর্গ মিটার। এটা হচ্ছে দেওয়া আমাদের এই 729 বর্গ মিটার দিয়ে আমাদের, এবং প্রস্থও দেওয়া আছে, প্রস্থ সমান কত 22.5 মিটার। তো এই দুইটা ক্লু আমাদের দেওয়া আছে। সুতরাং দৈর্ঘ্য সমান কি আমরা জানি, দৈর্ঘ্য সমান ক্ষেত্রফল ভাগ প্রস্থ, ক্ষেত্রফল ভাগ প্রস্থ মিটার। এখানে একক হবে, ঠিক আছে, একক হবে কি মিটার। তাহলে 729 ভাগ 22.5 মিটার, 32.4
মিটার। অর্থাৎ আমরা কি পেলাম এখানে? সুতরাং দৈর্ঘ্য সমান উত্তর, অর্থাৎ উত্তর দিয়ে দিবে, উত্তর 32.4 মিটার। আমি আশা করি এটা তোমরা বুঝতে পেরেছো। এরপর দেখো গ নাম্বার প্রশ্ন যেটা আছে, গ নাম্বার প্রশ্নটা কি বলছে আমাদের? দেখো, একটি আয়তাকার জমির ক্ষেত্রফল, এটা তো ছিল ডাকটা। এরপরে বলছে আয়তাকার জমির দৈর্ঘ্য 2.4 মিটার এবং প্রস্থ এত মিটার হলে, এত মিটার কম হলে, অর্থাৎ কম হলে, তাহলে বলছে আয়তাকার জমির দৈর্ঘ্য 2.4 মিটার এবং প্রস্থ 2.5 মিটার কম হলে এর ক্ষেত্রফল কত হবে? তাহলে আমাদের কি করতে হবে? সবগুলো থেকে বিয়োগ করতে হবে। তাহলে আয়তাকার আমরা এখানে কি কি পাইছি? জমির প্রস্থ পেয়েছি হচ্ছে আমরা খ নং থেকে পেয়েছিলাম এটা। তো লিখবো সিরিয়ালি যা যা আছে তা সব লিখবো। লেখো আমাদের কি কি ছিল দেওয়া আছে উদ্দীপক অনুসারে। প্রস্থ ছিল হচ্ছে তোমাদের 22.5 মিটার, দৈর্ঘ্য 32.4 মিটার। এটা আমরা কোন জায়গা থেকে পেয়েছি? খ নং থেকে, খ নং থেকে, খ নং থেকে এটা লিখে দিবে, খ নং থেকে। এরপরে দেখো, যদি আমরা বলছি কি এখানে দৈর্ঘ্য এবং প্রস্থ এত মিটার করে কমবে, 2.4 মিটার করে কমবে, যদি আমরা কমাই 2.4 মিটার কমে 2.4 মিটার কমে প্রস্থ সমান 22.5 বিয়োগ 2.4 মিটার সমান এখানে প্রস্থ কমাতে আমাদের প্রস্থ থেকে 2.5 মিটার কমাতে হবে। 2.5 মিটার কমিয়ে ফেললাম, 2.5 এখানে কমাইতে হবে। তাহলে আমাদের কত আসবে? প্রস্থ তাহলে কত আসতেছে আমাদের? 20 মিটার এবং 2. এখানে 5 হবে, ঠিক আছে, 2.5 2.4 মিটার কমে, আমি একটু প্রস্থটা আগে লিখে ফেলছি আর কি, সমস্যা নেই, তোমরা যেটা আগে দৈর্ঘ্যটা লিখে নিও। মিটার কমে দৈর্ঘ্য সমান 32.4 বিয়োগ 2.4 মিটার সমান 30 মিটার। তো আমাদের এই যে ফলাফল এসে গেছে, সুতরাং ক্ষেত্রফল সমান, তাহলে আমাদের কাঙ্ক্ষিত ক্ষেত্রফলটা কি হবে? 30 গুণ 20, অর্থাৎ আমাদের দৈর্ঘ্য গুণ, অর্থাৎ দৈর্ঘ্য গুণ প্রস্থ, যেহেতু আয়তক্ষেত্রের ক্ষেত্রফল, বর্গ একক, বর্গ একক সমান 600 বর্গ মিটার, বর্গ মিটার। তো আমি আশা করি তোমরা আমার যে সমাধানটা দেওয়া হয়েছে উত্তর 600 বর্গ মিটার, অর্থাৎ আমি আজকে যে সমাধানটা নিয়ে এসেছি দুইটা প্রশ্নের, তোমরা ইনশাল্লাহ এগুলো ভালো করে দেখে, আমি আশা করি তোমরা এটা ভালো করে দেখে যাবে এবং ইনশাল্লাহ আমি মনে করি তোমাদের এটা কমন পড়বে, বর্গ মিটার। ঠিক আছে, তো সকলের জন্য শুভকামনা, সকলে ভালো থাকবে। আসসালামু আলাইকুম।